তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2023-এর টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা রেজাল্ট প্রকাশের জন্য আমাদের আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের সপ্তাহান্তের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। বারংবার আপনারা কিন্তু দেখে এসেছেন যে আপনাদের রেজাল্ট প্রকাশ সম্পর্কিত আনঅফিসিয়ালভাবে কিছু তথ্য উঠে আসলেও সেই তথ্যগুলো সেরকমভাবে বাস্তবায়িতা কিন্তু পায়নি। কখনোই কিন্তু রেজাল্ট প্রকাশ নিয়ে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো বক্তব্য রাখেনি। এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে সেরকমভাবে রেজাল্ট প্রকাশ নিয়ে কোনো সরাসরি ইনফরমেশন বা আপডেট আপনাদের উদ্দেশ্যে কিন্তু প্রদান করা হয়নি। তাই রেজাল্টটি কবে আসবে এই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন ঘোরাফেরা করছে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের অন্দরে। প্রত্যেকটা চাকরি প্রার্থীরা বারবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন যে আদৌ কি পুজোর ছুটির আগে আমাদের জন্য রেজাল্ট প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? আদৌ কি বর্তমান সিচুয়েশন ঠিক সেই দিকে এগোচ্ছে? আদৌ কি পর্ষদের পক্ষ থেকে বর্তমানে রেজাল্ট প্রস্তুতির কাজ চলছে? আদৌ কি রেজাল্ট প্রস্তুতির জন্য যাবতীয় যে কর্মকাণ্ড সেটা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? এই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন উঠে আসছে। তো অলরেডি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যেহেতু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠে আসছে, তাই আমরা কিন্তু বারংবার সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এই রিলেটেড কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি। তবে এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু প্রদান করেনি রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে। আনঅফিসিয়ালি বেশ কিছু ইনফরমেশন এসছে, ইতিপূর্বে সেগুলো আপনাদেরকে জানিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তথ্য সঠিক হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তথ্য কিন্তু কোনোভাবেই কার্যকারিতা পায়নি। তো সেই কারণে চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশ। আপাতত সকলের মনেই একটাই প্রশ্ন, পুজোর ছুটির আগে কোনোভাবে রেজাল্ট প্রকাশের সম্ভাবনা আছে কিনা এটা জানার জন্য। অলরেডি কিন্তু আমরা জানি যে রাজ্যের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার জন্য অলরেডি জোট তো শুরু করা হয়েছে। ইতিমধ্যে আমরা জানি যে ওবিসি মামলা সম্পর্কিত যে আইনি জট তৈরি হয়েছিল রাজ্যে, সেই আইনি জট নির্মূলের জন্য সরাসরিভাবে কিন্তু রাজ্য সরকার এবার পদক্ষেপ গ্রহণ করেছে। অলরেডি কিন্তু সাবকাস্টগুলি নিয়ে ইতিমধ্যে সমীক্ষার কাজ সম্পূর্ণ করে সেই সমীক্ষার রিপোর্টের পরিপ্রেক্ষিতে নতুন করে একাধিক সংরক্ষিত জাতিগুলিকে আমাদের ওবিসির অন্তর্ভুক্তিকরণ করা হয়েছে, সেটা আমরা দেখেছি। নবান্ন থেকে সেই রিলেটেড কিন্তু আলোচনা হয়েছে এবং সরাসরি কিন্তু সেই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে এবং নবান্ন কিন্তু এই ধরনের নির্দেশিকা দিয়েছে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে সত্যি এই ওবিসি মামলার নিষ্পত্তি কত তাড়াতাড়ি হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। তার পাশাপাশি এই ওবিসি মামলার নিষ্পত্তির যে একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে, এই পদক্ষেপের ফলে আদৌ আমাদের 2023 টেট ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট প্রকাশ করে তাদের নিয়োগের জন্য কোনো প্রস্তুতি শুরু করবে কিনা প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই রিলেটেড কিন্তু তথ্য আমরা কালেক্টের চেষ্টা করব। অলরেডি চাকরি প্রার্থীরা বারংবার এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছেন এবং মেন একটি প্রশ্ন আপাতত সামনে উঠে আসছে, যেটি হচ্ছে পুজোর ছুটির আগে কোনোভাবে রেজাল্ট প্রকাশ করে নিয়োগের প্রস্তুতি কি শুরু করা সম্ভব হবে? এই নিয়ে কিন্তু যে প্রশ্নটা বারংবার উঠে আসছে, সেই রিলেটেড কিছু আপডেট সম্ভবত আগামী সপ্তাহে আমরা কালেক্ট করতে পারবো। আগামী সপ্তাহে সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদে আমরা এই রিলেটেড কিছু প্রশ্ন পাঠাবো ডেপুটেশনের মাধ্যমে, সেখান থেকে কিছু আপডেট কালেক্টের চেষ্টা করব। আশা রাখছি যে আগামী সম্পূর্ণ সপ্তাহের মধ্যে আমরা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এটা জানতে পারবো যে 2023 টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট ঠিক কবে প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, রেজাল্টের বর্তমান পরিস্থিতি ঠিক কী রয়েছে, রেজাল্ট ঠিক কত দূর এগিয়েছে, রেজাল্ট প্রস্তুতির কাজটি কত দূর এগিয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আপডেট কালেক্টের চেষ্টা করব। আশা রাখছি যে আগামী সপ্তাহের আমরা এই তথ্যটা কালেক্ট করতে পারবো এবং সঠিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকে ডিটেলসগুলো জানাতে পারবো। তো আজকে অ্যাডভান্সলি এটাই জানিয়ে রাখলাম, আগামী সপ্তাহের প্রথম কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন। আমরা এই বিষয়ের উপরে আপডেট কালেক্টের চেষ্টা করছি। যদি সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে রেজাল্ট প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো তথ্য পাই, অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। আনঅফিসিয়াল খবরগুলো আমরা দীর্ঘ কয়েকদিন ধরে পেয়েছি, সেই তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আনঅফিসিয়াল খবরগুলো নিয়ে আপডেট পাওয়ার পর আমরা এটা বুঝতে পেরেছি যে বর্তমান সিচুয়েশনটা কিন্তু একটা টানটান উত্তেজনামূলক সিচুয়েশনে রূপান্তরিত হতে চলেছে। খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়ায় গতি আনবে রাজ্য এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022 টেট পাস চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে। 22 টেট পাসদের জন্য যদি নিয়োগ প্রক্রিয়ায় গতি আসে, তাহলে 23 টেটের রেজাল্ট কেন প্রকাশ করা হবে না, 23 টেটের রেজাল্ট কবে প্রকাশ করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এই নিয়ে জোরতোর প্রশ্ন উঠছে, জোরতোর আপডেট কালেক্টের চেষ্টা চলছে। আগামী সপ্তাহে রিলেটেড সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান বক্তব্য আমরা জানার চেষ্টা করব এবং সেই রিলেটেড তথ্যটা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে জানাতে পারবো। তো এইটুকুই আপনাদের বলার জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা। এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। তো এইটুকুই আপনাদেরকে বললাম, অ্যাডভান্সলি একটু অ্যাক্টিভ করে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সকলকে বর্তমান সিচুয়েশন সম্পর্কে, এবং অবশ্যই আগামী সম্পূর্ণ সপ্তাহটা আপনাদেরকে একটু অ্যালার্ট থাকার জন্য রিকোয়েস্ট করলাম। তো এইটুকুই বলার ছিল। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে 2023 টেট ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট প্রকাশ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।